দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার অসম ক্যাবিনেটের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন অসম প্রদেশ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স গিভেজ সেলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অবজারভার বদরুল ইসলাম বড়ভূইয়া। এখানে উল্লেখ্য যে সম্প্রতি অসম মন্ত্রিসভার ক্যাবিনেটের বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্তের কথা গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়ভূইয়া জানান যে অসম মন্ত্রিসভার ক্যাবিনেটের এই সিদ্ধান্ত জনগণের জন্য হিতকর নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের জেলার নাম পরিবর্তনের ঘোষণাকে একতরফা ঘোষণা বলে তীব্র প্রতিবাদ জানান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন যে বরাকের জ্বলন্ত সমস্যা বেকারত্ব, রাস্তাঘাটের সমস্যা, অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্যবৃদ্ধি, 5 গ্রাম কাগজ কল বন্ধ হয়ে যাওয়া সহ আরো অন্যান্য সমস্যা সমাধানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কোনো পদক্ষেপ না নিয়ে অযথা জেলার নাম পরিবর্তনের রাজনীতি করে যাচ্ছে। বদরুল ইসলাম বড়ভূইয়া জানান যে রাজ্য ক্যাবিনেট করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিলেও যতক্ষণ পর্যন্ত রাজ্যের রাজ্যপালের শিলমোহর পড়বে না ততক্ষণ পর্যন্ত করিমগঞ্জ জেলার নাম করিমগঞ্জ জেলায় থাকবে। যে বরাকভ্যালির মানুষের দীর্ঘদিনের দাবি, আমাদের বরাকভ্যালিতে 11 জন মানুষ শহীদ হয়েছে বাঙালিদের বাংলা ভাষা রক্ষার্থে, এবং এই বাংলা ভাষা রক্ষার্থের জন্য এবং বাংলা ভাষার এই শহীদদেরকে স্মরণ করতে শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে নামাঙ্কিত করার জন্য বরাকভ্যালি থেকে দীর্ঘদিন থেকে দাবি উঠানো হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কর্ণপাত হয় না। এই সর্বানন্দ সোনোয়াল হন বা মুখ্যমন্ত্রী হন, ওনাদেরকে প্রশ্ন করা হলে ওনারা বলেন যে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন নাকি কেন্দ্রের বিষয়, কিন্তু ইতিমধ্যে কেন্দ্র একটা স্পষ্টীকরণ দিয়েছে যে রেলওয়ে স্টেশন নাম যদি পরিবর্তন করতে হয় রাজ্য কেন্দ্রকে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু এত হই হুল্লোড়, এত চিৎকার, এত আওয়াজ, এত প্রতিবাদ, এত দাবি দেওয়া, এটা মুখ্যমন্ত্রীর কর্ণগোচর হয় না। আর যে কথা মানুষ বলেও নাই, মানুষ ভাবেও নাই, সেই অযৌক্তিক একটা বিষয়কে সামনে এনে এটা ইস্যু তৈরি করা হয়েছে। আরেকটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করেছেন যে করিমগঞ্জকে শ্রীভূমি হিসাবে উল্লেখ করেছেন, যে শ্রীভূমিতে একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক পদে বসে যেভাবে দেশের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় জানেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে বটে, কিন্তু সেই সিদ্ধান্তে এখনো রাজ্যপালের শিলমোহর পড়ে নাই। তাই করিমগঞ্জের নাম এখনো করিমগঞ্জ আছে। যখন রাজ্যপালের একটা অনুমোদন হবে তখন এটা তিনি উল্লেখ করতে পারেন, কিন্তু অনুমোদনে নেওয়ার পূর্বেই উনি ওনাকে শ্রীভূমি হিসেবে উল্লেখ করতে। মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, অনেক মানুষ নাকি খুশিতে পটকা বাজাচ্ছে, খুশিতে এই আপনার হই হুল্লোড় করছে, আমাদের তো তার দৃষ্টিগোচর হয় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথা ভুলে গিয়েছেন যে বরাকভ্যালি যেগুলো বার্নিং যেগুলো ইস্যুস যেগুলো রয়েছে, সেই ইস্যুসগুলো মুখ্যমন্ত্রী এবং সর্বানন্দ সোনোয়ালের কর্ণগোচর হয় না বা ওরা এগুলো দেখতে পায় না। আমাদের হাইলাকান্দি থেকে দীর্ঘদিন থেকে দাবি দেওয়া হচ্ছে যে হাইলাকান্দিতে এডিআরই সেন্টার দেওয়া হোক, এক্সাম সেন্টার দেওয়া হোক। ওটা সরকারের কোনো সামান্য একটা কাজ, শিলচরে সেটা কন্ডাক্ট করতে হচ্ছে, করিমগঞ্জে ওটা হাইলাকান্দি হচ্ছে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে কর্ণপাত করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যে বরাকভ্যালির মানুষরা যে দীর্ঘদিন থেকে রাস্তাঘাটের জন্য যে প্রবলেম, যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আজকে একটু বৃষ্টিপাত হলেই বরাক বিচ্ছিন্ন, সে রোড দিয়ে হোক বা রেলওয়ে দিয়ে হোক,
দুটো রাস্তায় দিয়ে মানুষ বরাকবেলি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ব্যাপারে মানুষের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ বা সুষ্ঠু পদক্ষেপ, ফলপ্রসূ পদক্ষেপ বা ইফেক্টিভ কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না। আজকে এই সৌরাষ্ট্র থেকে শিলচরের রাস্তা আজকে কত বছর ধরে এই কাজ মানে সম্পন্ন হচ্ছে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে কোনো আমরা সুষ্ঠু পদক্ষেপ দিতে দেখি নাই। আজকে বরাকবেলি বার্নিং ইস্যুস, যে বরাকবেলির বেকার যুবক যুবতীরা সর্বত্র মানে কর্মহারা হচ্ছে, বরাকবেলির ছাত্রছাত্রীরা, বরাকবেলির শিক্ষিত বেকাররা এই আসামে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে কতটা চাকরি পাচ্ছে, 10% পাচ্ছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই বরাকবেলি মানুষের, বরাকবেলি শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই হৃদয়ের আবেগ, এই দাবিটা, এই বঞ্চনার কথা উনি শুনতে পান না। তিনি শুনতে পান কি, যা মানুষ বলেও নাই ভাবেও নাই, সেই কাজটা তিনি শুনতে পান।